যারা আমাদের সন্দেহের তালিকায় ছিলেন প্রত্যেকেই সাসপেন্ডেড। আমার যে 5 জন ডিলার যারা 4টা লিফট করেছে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং নিয়ারেস্ট যে ডিলার আছে ওদের সঙ্গে ট্র্যাক করে দেওয়া হয়েছে যাতে কনজিউমারদের কোনো অসুবিধা না হয়। আমাদের যে স্টোর কিপার ছিলেন প্রণয় মাসা, উনি সাসপেন্ডেড। গুণরাম মলসুম অলরেডি সাসপেন্ডেড। তো এবং ওদের প্রত্যেকের বিষয়ে আমরা এফআইআরও করেছি, এখন পুলিশি তদন্ত চলছে। বিষয়টা আপনারা কিভাবে জানতে পেরেছিলেন, একটু যদি এই বিষয়ে বিস্তারিত বলেন। এটা একজন ডিলার আমার সেকশনে ফোন করেছিলেন কোনো একটা ডেলিভারি অর্ডার সম্পর্কে এবং আমার স্টাফকে এটা ছবি পাঠিয়েছিলেন। স্টাফকে ছবি পাঠানোর পর এটা আমার ব্রাঞ্চ অফিসারের নজরে এসেছে। তো তড়িঘড়ি ব্রাঞ্চ অফিসারের যে বুদ্ধিমত্তা এবং সেটা উনি তদন্ত করে দেখলেন, আমার সঙ্গে ডিসকাস করলেন যে স্যার এমন একটা সেকশনে এসেছে। তো আমি সঙ্গে সঙ্গে একটা টিম বানিয়ে দিয়েছি, ব্রাঞ্চ অফিসার যিনি ছিলেন ওনাকে টিম লিডারে বানিয়ে। তো টিম তদন্ত করে দেখলেন যে এখানে এমন একটা ব্যাপার আছে যে 145 MT চাল সেটা ডুপ্লিকেট বা ফলস ডেলিভারি অর্ডার দিয়ে লিফট করা হয়েছে। তো পরবর্তী সময়ে আমরা পুরোটা তদন্ত কার্য চালাই এবং আমরা আমাদের অথরিটিকে জানাই এবং পরবর্তী সময়ে এখান থেকে এফআইআর করার নির্দেশ আসে, আমরা অ্যাকর্ডিংলি এফআইআর করি। আপাতত এতটুকু। স্যার, আরেকটা বিষয় জানতে চাইব, যে 6 জনের কথা বলছেন, তাদের 6 জন বা 7 জনের কথা বলছেন, তাদের নামটা যদি একটু বলেন। সিআই ফুড, ওনার নাম গুণরাম মলসুম, প্রণয় মাসা স্টোর কিপার, আর যে 5 জন ডিলার পলিডো রিয়াং নাইসিংপাড়া, লালরিং কুইয়া খাসনাপাড়া এফপি শপ নম্বর 1, খাইতোহাম নাইসিংপাড়া FPS 1, খুজিরাম রিয়াং STT 2, প্রসাদ রিয়াং খাচ্চাং। স্যার, আরেকটা বিষয় জানতে চাইব, এই যে জালিয়াতির কর্মকাণ্ডটি সম্ভবত কদিন থেকে চলছিল, এ বিষয়ে কি আপনাদের কোনো জানা রয়েছে? আমরা তো যে এনকোয়ারিটা আমাদের হয়েছে সেটাতে আমরা জানতে পারলাম যে বিগত প্রায় 8-9 মাস ধরে এরকম তারা করছে, যেটা পুরোটা হিডেন ছিল এবং পুরোটা প্রক্রিয়ার সঙ্গে আমাদের অফিসের যে রেকর্ড সেটা মানে অফিস রেকর্ডের কোনো লিঙ্ক নেই। ওনারা সেটা বাইরেই করেছেন এবং যেটা অফিসের রেকর্ডের মধ্যে নথিভুক্ত নেই। ঠিক আছে, ধন্যবাদ।